আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডেবিয়ান ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক ডেল্টা ফার্মা লিমিটেড। এটা জেনেরিক নেম ভিটামিন বি1 বি6 বি12। এটা পার পিস 60 টাকা করে, এক কোটার দাম 210 টাকা করে। নির্দেশনা কি জন্য ডেবিয়ান ট্যাবলেট খাওয়া হয়? এটা সাধারণত ডাক্তারগণ নিউরোপ্যাথিক পেইন, হাতে পায়ে জ্বালা পোড়া, ঝিমঝিম করার জন্য দিয়ে থাকেন। এছাড়াও এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয়: ডায়াবেটিস, অ্যালকোহলিক বা টক্সিক নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরালজিয়া, সার্ভিক্যাল সিনড্রোম, কাঁধ হাতে দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, লাভাঙ্গ, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্পিক জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখপেশির অবসাদ। উপাদান: প্রতিটি ট্যাবলেটে হচ্ছে ভিটামিন বি1, থায়ামিন মনোহাইড্রেট 100 মিলিগ্রাম, ভিটামিন বি6 পাইরিডক্সিল হাইড্রোক্লোরাইড 200 মিলিগ্রাম, ভিটামিন বি12 সাইনোকোবালামিন 200 মাইক্রোগ্রাম। ফার্মাকোলজি: ভিটামিন বি1 শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে, স্নায়ুর ব্যথা ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে। ভিটামিন বি6 লোহিত রক্তকণিকা, প্রোটিন, নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে। ভিটামিন বি12 কোষে প্রতিলিপিত লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার, যা রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসাড়তা, রক্তে জমাট বাঁধা সমস্যা, হৃদরোগজনিত ঝুঁকি কমায়। মাত্রা ও সেবন বিধি: দিনে 1 থেকে 3টি ট্যাবলেট করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়। গর্ভাবস্থায় স্তন্যপানকালে গর্ভাবস্থায় মুখে খাওয়াটা দিতে অনুমোদিত, কিন্তু ইনজেকশনের ব্যবহার বেনজেল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয়। সতর্কতা: স্পাইনাল কর্ডের ক্ষয়প্রাপ্ত রোগীর ক্ষেত্রে সাইনোকোবালামিন ব্যবহার করা উচিত নয়। সাইনোকোবালামিনের উচ্চ প্লাজমা ঘনিষ্ঠ সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথির চিকিৎসার জন্য ভিটামিন বি12 এবং সাইনোকোবালামিন মৃত্যু উপযোগী নয়। থেরাপিউটিক্যাল ক্লাস: স্পেসিফিক কম্বাইন্ড ভিটামিন প্রিপারেশন। সংরক্ষণ: শিশুদের নাগালের বাইরে, আলো থেকে দূরে, ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন, 25 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না।